مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء এই যে পড়েছেন আপনাদের আমলনামায় হাজার হাজার নেকি উঠে গেছে, হাজার হাজার গুনাহ মাফ হয়ে গেছে। একটা আয়াতে 10টা গুনাহ মাফ। কয়টা গুনাহ? 10টা সওয়াব দান করেন কে? 10টা মর্যাদা বাড়িয়ে দেন কে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা, আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা দুই গ্রুপ অস্বীকার করবা। রাব্বিকুমা, তোমরা দুই গ্রুপ, একটা হলো জিন আর একটা হলো মানুষ। সব নবী কি ছিলেন? জোরে বলেন। আমাদের কিছু মূর্খ বিতর্ক করে নবীরা নূর ছিল। নূর নবীকে দেওয়া হয়েছে, কিন্তু হি ডিডন্ট ক্রিয়েট ফ্রম দ্য লাইট। তিনাকে নূর থেকে বানানো হয়নি, তিনাকে নূর দেওয়া হয়েছে। তিনি নূরের জন্য দোয়া করতেন। নূরের যদি না হতো, তিনি যদি নূরেরই হতেন, তাহলে আমিনার পেটে থাকলেন কেমনে? তাহলে ওনার পেট থেকে সন্তান আসলো কেমনে? ওনার নসল থেকে সন্তান আসলো কেমনে? আমরা জানি লাইট থেকে তৈরি হয়েছে ফেরেশতারা। ফেরেশতারা খায়? কথা কন না কেন? খায়। ফেরেশতাদের কোনো আযাব হবে না, কোনো সওয়াব আছে তাদের? একভাবে তারা প্রশংসা করছে কার? আল্লাহ। আর মানুষ খায় কি না? জোরে বলেন। আযাব হবে কি না? পুরস্কার পাবে কি না? একদল আসছেন আপনারা এখানে, আরেক দল সিনেমা হলে আছে, আছে না? আরেক দল কি করতেছে? ঘরে বসে বসে। আরেক দল আছে ফেসবুকের ভিতরে। এখন আপনি যেখানেই থাকবেন সেখানে সাথে আপনার, সেটা যদি সওয়াবের হয় আপনার সওয়াব হয়ে যাবে, আর যদি সেটা গুনার হয় আপনার গুনার হবে। ঠিক না বা ঠিক? সপ্তমতম তাফসীর আজকে, সপ্তম মাহফিল, সপ্তম অধিবেশন, সূরা আ'রাফ। কোন সূরা? সূরা আ'রাফ। আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। তবে বলেন তো, কোরআনের সবচেয়ে বেশি পড়া রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? হ্যাঁ, দেখছেন অবস্থা। এক একজন তাফসীর শুনি আজকে 20 বছর, 25 বছর, 30 বছর, কিন্তু কইতে পারলাম না। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি, কাগজে কা কश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी। कुल या अय्युहाल ইযা জাআ নাসরুল্লাহি। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। প্রথম সূরা পড়লে কোরআনের অর্ধেক, দ্বিতীয় সূরা কোরআনের 10 পারা, তৃতীয় সূরা কোরআনের 5 পারা। সুবহানাল্লাহ। আবার সূরা জিলজালকে বলেছেন কোরআনের অর্ধেক। আর সূরা আরাফ পর্যন্ত যারা এগুলোর অর্থ ব্যাখ্যা জানবে, এত চা আমাকে দিও না গো, সবাইকে দাও। মাহফিল শুরুর আগে খাইছি, এখন না, এখন খাওয়া যাবে না। এখন খেতে হলে সবাইকে দিয়ে খেতে হবে, এটাই সুন্নাহ। কোন জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা খেতেন না। এই যে বাতাস করে আমাদের অনেক হুজুরে, এইভাবে বাতাসও তিনি নিতেন না। তিনি খেদমত করতেন, খেদমত নিতেন। লিল মুমিনিন। সুবহানাল্লাহ। কার কথা? প্রথম যেটা, এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা। কোরআনের মুজিজা হলো কোরআনের কিছু শব্দ আল্লাহ ছাড়া কেউ বুঝে না, কিন্তু এটার ভিতরেও সওয়াব আছে না নাই? রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যারা আলিফ লাম মিম পড়লো 30 টা নেকি। যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধু এটার অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। তবে আমরা এতটুকু বিশ্বাস রাখি, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহই ভালো। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি কিতাব। তুমি উঠলা কেন? এই বলতেন আল্লামা সাইদি সাহেব, জোর করে ধরবেন, আস্তে করে বসায়া দিবেন। এই যে কিছু আছে তামসা, আর কিছু আছে সবসময় দাঁড়িয়ে থাকে,
কারণ এ খাড়াইন্না পার্টি। আর আরেকটা কারণও আছে, দূর থেকে দেখা যায় না, এই জন্য কাছ থেকে এসছে দেখার জন্য। এটাই হলো আসল। আল্লাহ আমার এই ভাইদেরকে কষ্ট থেকে হেফাজত করেন। তোমাদের কষ্ট হলে এসে স্টেজে বসবা, খেয়াল রেখে যেন স্মার্ট না হয়ে যায়। আবার কোথায় স্কুল মাঠ? ও স্কুল মাঠে ওই যে দেখতেছে, অসুবিধা নেই, ওই যে দেখছে। হ্যাঁ দেখছে তো, হ্যাঁ ঠিক আছে, দৃষ্টি আছে এদিকে, ওই যে লাইট মারতেছে আবার। খায়ের, জোর করে কোরআন শোনানো লাগবে না, মৃত্যুর পরে কেন শুনলা না কোরআনই থাপড়ায়া গালের দাঁত ফেলায় দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এখন দেখছো চুপচাপ মসজিদে বসে থাকে না, রেকর্ড করছে প্রত্যেককে, প্রত্যেকের নাম কোরআন রেকর্ড করছে। কোরআন কথা বলতে পারে কি পারে না? আপনি প্রশ্ন করেন, উত্তর আছে না নাই? কোন কিতাবে উত্তর নাই, এই কিতাবের ভিতরে উত্তর পাওয়া যায়। জিজ্ঞেস করেন নাম কি, নামের পরে বলবেন বাড়ি কোথায়, বাড়ি কোথায় পরে বলবেন কোত্থেকে এসেছো। শুধু বলেন নাম কি, বাড়ি বলে দিবে, কোত্থেকে এসেছে সেটাও বলে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। নাম হলো কোরআন মজিদ, লৌহে মাহফুজে ছিলাম, ওখান থেকে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ এমন জায়গায় এই কোরআন হেফাজত করেছেন, এটাকে ধ্বংস করার ক্ষমতা কারো। রাশিয়া একবার সিদ্ধান্ত নিল সব হাফেজদেরকে মেরে ফেলবে। 80 লক্ষ কোরআন তারা পোড়ায় দিল। হাফেজদেরকে যাদেরকে পারছে ধরে খুন করে ফেললো, বাকিরা পালিয়ে গেল। পালিয়ে গিয়ে মস্কোতে 15 জন হাফেজ একত্রিত হয়ে ওই রাতেই আরেকটা কোরআন লিখে শেষ করলো। একজনে পড়েছে, বাকি জনে লিখেছে, ঠিক না ঠিক? প্রত্যেক হাফেজের সিনায় কোরআন আছে না নাই? আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের সিনায় আছে না নাই? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যার সূরায় 5টা 10টা সূরা আল্লাহ না দিয়েছেন। কিন্তু দুনিয়ার কোন ধর্মের ভিতরে এত হাফেজ পাওয়া যায় না। হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করেন কদ্দুর সে হিন্দু কিতাবের মুখস্থ পারে, 1 পৃষ্ঠাও যেতে পারবে না। কিন্তু আমাদের এখানে যারা বসে আছি, প্রত্যেকের পেটে কমসে কম 5 থেকে 7 পৃষ্ঠা মুখস্থ আছে। কুল হুয়াল্লাহ আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? ইন্না আতাইনা আছে না নাই? ইযা জা আছে না নাই? এই তো 3 পৃষ্ঠা হয়ে গেল, 3 পৃষ্ঠা হয়ে গেল। মসজিদে গেলেই সূরা উপহার দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই 3টা সূরা পাবেন। কয়টা? 3টা সূরা। একজন ইংলিশ, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। আমাকে বললেন আমি কি করব? আমি সে গো টু দ্য মস্ক, ইউ উইল গেট দ্য সূরা ফ্রম দ্য মস্ক। সূরা অর্থ কি বলেন তো? সূরা, এগুলো অর্থ জানবেন। আপনাদেরকে সামনে বিশ্ব নেতৃত্ব দিতে হবে, কারণ আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। বিগত 17 বছর এত দমন পীড়নের পরেও মাহফিল কি মানুষ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কোন শহরে আমাকে প্রোগ্রাম করতে দেয়া হয়নি। এই গ্রামের চিপায় চুপায় যেখানেই দিয়েছে, লক্ষ মানুষের ভিড় আল্লাহ দিয়ে দিয়েছে। আর হিন্দু ভাইয়েরাও দলে দলে এখন মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বল। গত সপ্তাহে বেশি না 18 জনকে একসাথে কালেমা পড়েছে। 18 জন হিন্দু চকরিয়ার মাহফিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখানেও হবে। আমাদের চরিত্র দরকার, ঠিক না বা ঠিক? ওই ভাইয়েরা কিছুই জানে না, ওদেরকে কোরআন দিয়ে নসিহা করবেন, ওদের হেদায়েত দান করে দিবেন কে? ওদেরকে নিয়ে মসজিদে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, খুতবা শুনবে, হেদায়েত হয়ে যাবে। কারণ মসজিদ হলো হেদায়েতের মারকাজ। হেদায়েতের কি মারকাজ? আমরা 5 বেলা কোথায় যাই? কোথায় যাই? কেন যাই? ওখান থেকে লাইট নেই, ওখান থেকে আলো নেই, ওখান থেকে চার্জ নেই, ঠিক না ঠিক? মোবাইল যখন চার্জ শেষ হয়ে যায় কি করেন? চার্জ দেন। ঠিক মোমেনের চার্জার হলো মসজিদ। জোহর পড়ি, আসর পর্যন্ত আল্লাহ এনার্জি দিয়ে দেয়। ফজর পড়ি, জোহর পর্যন্ত এনার্জি হয়ে যায়। আবার 5টা সমস্যার সমাধান 5 ওয়াক্ত নামাজে রেখে দিয়েছেন কে? ফজর পড়বেন, রিজিকের বরকত দান করে দিবেন কে? রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? জোহর পড়বেন, স্বাস্থ্যটাকে ভালো রেখে দিবেন কে? আসর পড়বেন, দিনটাকে সুন্দরভাবে যাপন করিয়ে দিবেন কে?
মাগরিব পড়বেন, রাতের সমস্যা থেকে দূর করে দিবেন কে? এশা পড়বেন, ঘুমের সব সমস্যা দূর করে দিবেন কে? পাঁচটা জিনিস, পাঁচটা সমস্যা আল্লাহ দূর করে দেয়। এশার নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, দেখবেন কি আরামের ঘুম হয়। এশার পরেই শুতে যাবেন, চোখ বন্ধ রাখবেন। সব নবীরা এটাই করতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এশার সাথে সাথে ঘুমায় তাদের ব্রেনে একটা রস থাকে, এই রসটা তাদের ব্রেন সাপ্লাই করে। এই রসটা ব্রেনে সাপ্লাই হলে ক্যান্সারের সব জার্মকে এটা মেরে ফেলে। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার। এই লাইটগুলো হলো ক্যান্সারের বন্ধু। লাইট বন্ধ করে দেন। রাসূল বলছেন ঘরে ঢুকলে চারটা কাজ করবা। প্রথম, দরজা লাগাও। 2 নম্বর, আতফিন নূর ফাইন্নাহু আদুউল্লাহ। লাইট যা আছে, আগুন যা আছে বন্ধ করে দাও। ডিম লাইটেরও দরকার নাই। শুধু বাচ্চা যদি থাকে, একটা মাথার উপরে লাইট রাখবেন, হাতের কাছে সুইচ, আস্তে করে টিপ দিয়ে দিবেন। আর গরিব মানুষের ঘরে তো তার চারিদিক থেকে লাইট ঢুকে, কথা কন না কেন? ওদের এসিও লাগে না, ওদের কিচ্ছু লাগে না, ওদের ঘুমও ভালো হয়। আর চোরগুলো এসি দিয়া ট্যাবলেট খায়ও ঘুমায় না, এমন করে থাকে। আর রোগের তাদের কোনো শেষ নাই। গরিব, কম কামাই করে কিন্তু আনন্দ করে বেশি। দেখেন না, রাতের বেলায় যখন রিক্সা নিয়ে ঘরে আসে, কি সুন্দর সুন্দর গান গায়। থাকবো নেয়ারে আবেশে, চলে রে মন আপনে দেশে। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। এগুলো আমি রিক্সাওয়ালাদের থেকে শিখছি। আমার টিচার হলো রিক্সাওয়ালারা আর অন্ধরা। অন্ধ একজন ভিক্ষুক গাইতেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। কার কাছে চাইলেন? ওর ভিক্ষা বেশি পড়বে না কম? বেশি। আল্লাহর কাছে চাইতেন, কারো কাছে চাইতেন না। নামাজ পড়তেন, নামাজের পরে বিছনা বিছিয়ে অন্ধ, দুটি চৌকি অন্ধ ছিল। এত সুন্দর গলা। আমি বলতাম চাচা, কয় কে রে? আপনার বাতিজা, আপনি পুরাটা গান, আমি শিখতেছি। আদর করে দিতেন। আল্লাহ যাদের চোখ অন্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন একটা চোখের জন্য আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিয়ে দিবেন। যাদের পা বিকল হয়ে যায়, একটা পায়ের জন্য একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। যাদের হার্টের ভালভ বিকল হয়ে যায়, এবার বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক বিকল হয়েছে কিনা, এদেরকে জান্নাত দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন এমন কোন কাজ আমি তাদের থেকে নেই না যেটার সওয়াব আমি তাদেরকে দান করি না। কিতাবুন উনজিলা ইলাইক, আপনার কাছে কিতাব নাজিল করলাম। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখবেন না। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদের নেতা বানিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু হুয়া, এর আগে আমরা যা করেছি সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া ইস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, হৃদয়ের ভিতরে কোনো কুণ্ঠা রাখা যাবে না। অমুক বড়, আমি ছোট, আমি বড়, অমুক বড়, অমুক ছোট, এরকম কুণ্ঠা আমাদের মধ্যে আছে না নাই? এই আলেমরা বিশাল আলেম, এই আলেমদের কোনো পাত্তাই নেই। বাংলাদেশে হক্কানি আলেমের লিস্ট করেছে কিছু লোক, সেখানে সাইদি সাহেব নেই। তোর এই লিস্টের উপর থুতু মারি, ঠিক কিনা? কিসের লিস্ট করস মূর্খ? নিজেকে বড় ভাববা না। যারা নিজেকে বড় ভাবে এরা শয়তানের দল। শয়তান বলেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এই সূরা আরাফে সেটা আছে না নাই? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়টাকে বড় করেন, হৃদয়টাকে বড় করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন যার হৃদয়টাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, আল্লাহর নূর তার হৃদয়ে ঢেলে দিবেন।
রাসূল বলছেন আল্লাহর নূর হলো তিনটি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্তি ভাব, আর সব সময় ইসলামের কাজ করা। এই তিনটা হলো কার নূর? আল্লাহর নূর। আজান হলেই সে মসজিদে চলে যাবে, এটা কার নূর?